সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আরও একটি নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও দিয়ে তোমাদের সকলকে এত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করলাম। তো চলো, আজকের আশেপাশে কাজগুলো তো অনেক সকালেই আমি সেরে নিলাম, কেননা সকালে উঠে দেখি খুব সুন্দর রোদ করেছে। আর এই রোদটাকে মিস করলে তো চলবে না। কয়েকদিন থেকে টানা বৃষ্টি হওয়ার পর অবশেষে আজকে হয়েছে বৃষ্টি। আর দিনটা যদিও ছিল গিয়ে কী দিন ছিল মনে নেই, হয় রবিবার নাহলে সোমবার, এইরকম হবে দিনটা। তো সব কিছুই দেখছো সকাল সকাল রোদে দিয়ে দিলাম। এতগুলো জামা কাপড় ছিল, কতগুলো জামা কাপড় আবার কাচা হচ্ছে, প্লাস বালিশ কাঁথা। আর শনিবারের হাট থেকে আব্বা অনেক কিছুই নিয়ে এসেছে সামান। তো তার মধ্যে দেখো গোটা জিরে, সর্ষে, গোটা লঙ্কা অনেকগুলো করে নিয়ে এসে দিয়েছে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে পাবে। কেননা আগেই আমার সকালের কাজটা ছিল জামা কাপড়গুলোকে রোদে দেওয়া। তো ওই জন্য ওইগুলোকে এখনও দেখানো হয়নি। আগে জামা কাপড়গুলো রোদে দিয়ে নিই, যেগুলো শুকিয়েছে ওইগুলোকে আগে উঠিয়ে নিই, তারপরে কিন্তু নিচে যাব। নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কী কী শনিবারের হাট থেকে আর কী কী বাজার করে নিয়ে এসেছে আব্বা। তো চলো, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তো এটা কিন্তু সকালের আর দুপুরের ভিডিও দুটো অ্যাড করে দিয়েছি। আর এখানে দেখো, এই যে বললাম শনিবারে হাট থেকে অনেক কিছুই আব্বা সদা বাজার করে নিয়ে এসেছে। তার মধ্যে আদা 500, জিরে 250, রসুন 250, সর্ষে 500, গোটা লঙ্কা 250, মূলো নিয়ে এসেছে, আর হচ্ছে পেঁয়াজ নিয়ে এসে 3 কেজি, আলু 5 কেজি, গোটা লঙ্কা 250, মানে এইরকম করে অনেকগুলোই কিন্তু বাজার করে নিয়ে এসেছে। এই যে কথাই আছে না, যদি মাথার উপরে ছাদ থাকে তাহলে কোনো জিনিসের অভাব থাকে না, ঠিক তেমনি মাথার উপরে যদি বাবা মা থাকে কোনো জিনিসের কষ্ট অটুটি যেন না কষ্ট বুঝতে দেয় না বাবা মা যার আছে। তো যাই হোক, আল্লাহর কাছে এটাই দোয়া করি, পৃথিবীর সকল বাবা মা যেন ভালোতে থাকে, ভালো শান্তিতে থাকে। তো যাই হোক চলো, আর এই যে আশেপাশে কাজগুলো সেরে তো তোমার দাদাভাই চলে গেছিলো মাছের বাজারে। মাছ নেওয়ার কথা ছিল আজকে, আর মাছ আজকে আর নিল না। তো নিয়ে এসেছে চিকেন। তো চিকেন রান্না করব। চিকেনটাকে ভালো করে আগে বানালাম, বানিয়ে ধুয়ে নিলাম পরিষ্কার করে। তো ধুয়ে ওটাতে একটু লবণ মিশিয়ে রাখলাম, হলুদটা মিশাতে ভুলে গেছিলাম, তো ওটাকে রাখলাম। আর এই সাইডে দেখো আলু আর কুঁদরি কিন্তু বানিয়ে নিলাম, কেননা শুধু চিকেন তো একটা পদ দিয়ে তো আর ভাত খাওয়া যায় না, একবারে ভালো লাগে না। চিকেন কোনো কিছুই, মাংস আমাকে একবারে খেতে ভালো লাগে না। আর শাকসবজি আমাদের বাড়িতে মাস্ট একটা কোনো কিছুই হবেই, কেননা তোমার দাদাভাই তো কোনো মাছ হোক মাংস হোক যাই হোক, শাকসবজি একটা ঠিক বানাতেই হয়। তো দেখো এইদিকে কুঁদরিও আবার খেতে যায় না, কুঁদরিটা খুবই কম খায়। এটা যদিও আমি বেশিরভাগ খাবো, এই কারণে দেখো রেখে দিলে তো পেকে যাবে। তো এই কারণে বানিয়ে নিলাম কুঁদরি আলু ভাজা করার জন্য কড়াইতে দিয়েছিলাম গোটা জিরে ফোড়ন। তো দিয়ে দেখো কুঁদরিটাকে ভাজা করলাম। আর এইদিকে ভাতটা তো দেখলি, ভাতটা হয়ে গেছে আমার, কেননা আমাকে 9টা-10টার মধ্যে আমাকে কিন্তু গরম ভাত আর একটা কোনো কিছু রান্না বলো সেদ্ধ বলো করে নিতে হয়, কেননা এই যে বড়মশাই খেয়ে ওর ডিউটিতে যায়। তো আমাকে তো সেটা তো আগেই মানে করতে হবে। আর রান্না বান্না সারাদিন আমি করতে থাকি, তাই না, কিন্তু তাকে একটা কোনো কিছু বানিয়ে দিতেই হয়। তো কোনো সময় চপ নিয়ে চলে আসে, কোনো সময় পেঁয়াজি বাড়িতেও বানিয়ে নিই, কখনো কিনেও নিয়ে চলে আসে। তো যাই হোক চলো, আর এই যে চিকেন রান্না করব। চিকেন রান্না করার জন্য চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে লবণ হলুদ মিশিয়ে নিয়েছিলাম, মনে ছিল না হলুদটার কথা, আবার হলুদটা দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখো চিকেনটাকে বেশ ভালো করে ভেজে নিলাম, যেমন করে বিরিয়ানিতে রান্না করি আজকে সেই প্রসেসিংয়ে কিন্তু আজকে চিকেনটা কষা করব। তো রান্না করেছিলাম টমেটো দিয়ে ডাল, চিকেন কষা, আর করেছিলাম উচ্ছে না, কুঁদরি আলু ভাজা। সন্ধেয় দেখো একটু মুখরোচক কোনো কিছু খেতে ইচ্ছে করছে, মন চাইছে, তো কি বানাই। তো আজকে তো রাত্রে রুটি বানাবো, তার সাথে দেখো নারকেল কিনে নিয়ে এসেছিলো, নারকেলের মধ্যে খুব সুন্দর মোটাভাবে একটা শ্বাস মানে হয়েছিল, সেটাকে ভালো করে বানিয়ে নিলাম। আর সুজি ময়দা দিয়ে একটু পাকানের মতো করে করব, মানে পাকান পিঠে বানাবো সন্ধে টিফিনের জন্য। তো এই যে কড়াইতে আগে থেকেই তেল রাখা আছে, আর আমি এই কড়াটার মধ্যেই বেশিরভাগ দেখেছো ভাজা কোনো কিছু আমি এটাতেই করি, তেল আমার অলরেডি এটাতে থাকে যখন মাজার থাকে, কেননা কড়াইটা থেকে থেকে লাল হয়ে যায় সাইডগুলো। তখন আমি তেলটাকে একটা যে কিনেছি অনলাইন থেকে তেল রাখার কৌটো, ওই কৌটোর মধ্যে ঢেলে দিই, আবার ধুয়ে মেজে তেলটাকে রেখে দিই।
তো যাই হোক চলো, এই যে সুজি ময়দার পাকান পিঠে করে নিলাম একটু সন্ধে খাবার জন্য, আর রাত্রে কিন্তু রুটি বানানো হবে। তো যাই হোক দেখো, এখানে বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি, কিন্তু বেশি বানালাম না, কেননা দুই ছেলে আমিই খাবো, আর হচ্ছে তোমার দাদাভাই এইসব তেলের জিনিস একবারে পছন্দ না ওর। তো যাই হোক চলো, তো ভিডিওটি আজকের মতো এখান পর্যন্তই। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসছি নতুন একটা ভিডিওর সাথে। সব আল্লাহ হাফিজ। এই যে ভিডিওটা এডিটিং করার সময় একটু উল্টো দিকে মানে করে দেওয়া হয়ে গেছে, তো রান্নাটা তেমন তোমাদের সামনে শেয়ার করা হয়নি। তো এই যে চিকেন রান্না যে করেছিলাম, তো চিকেনটাকে তো ভাজার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম, আর রান্না বান্না করার সময় তোমাদেরকে কোনো কিছুই আর দেখানো হয়নি। তো দেখো রান্নাটা করে নিয়েছিলাম, এই চিকেনটাকে ভেজে উঠিয়ে নিয়েছিলাম, তারপরে মশলা কষিয়ে চিকেনটাকে দিয়ে নিলাম। এই যে চিকেন রান্না কমপ্লিট।